জবাব তো বলো জয় শ্রীরাম ভাই লোক, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা আজকে চলে এসেছি বলরামপুর হাট। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝলে? তোমাদেরকে দেখাচ্ছি আজকে এখানে হাটটা কিরকম লাগছে। প্রতি মঙ্গলবারে মানে হাট লাগে বলরামপুরে। তো চলো আজকে দেখাবো তোমাদেরকে সবজির হাট দিকে কিরকম আছে। মানে এখানে হাটটা পুরো সবকিছুই থাকে, সকাল থেকে হাটটা লাগে। তো এখন টাইম হয়ে গেল ওই 1:30 মতন বাজছে, বুঝলে? তো এখন এই যে আমি মেন রোডটায় আছি, যেটা বড়াবাজার সাইডে যাচ্ছে, এখান থেকে বুঝলে এখন আমি হাট থেকে প্রায় কিছু দূর আগে আছি। তো এখান থেকে পুরো কাপড় টাপড় বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে দেখছো পুরো কাপড় বিক্রি আছে, এখানে সস্তার মধ্যে পাওয়া যায়, বুঝলে? কাপড় এদিকে দেখছো কি সব ড্রেস আছে, মেয়েদের ড্রেস আছে এখানে দেখছো পুরো। এইদিকে এখানে দাদার কাছে দেখতে পাচ্ছ পুরা শার্ট প্যান্ট সবকিছু পাওয়া যাবে আর কি। এই যে দেখছো যেমন নিবে ফুল কালেকশন। কিরকম দাম কিরকম আছে? দারুণ হয়েছে। এই টি শার্টের কিরকম দাম আছে? এই যে পরে আছে টাকা 150 টাকা, মাত্র 150 টাকায় পাওয়া যাচ্ছে টি শার্ট গাইস, বুঝতেই পারছো। আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে কৃষক বাজার আছে, বলরামপুর কৃষক বাজার। তো এখানে পুকুরির হাটটা বদলে, বুঝলে? তো এখানে মুরগি টুরগি বিকা যায়, হাটটা অল টোটাল জিনিস বিক্রি হয়, বুঝলে? সকাল দিকে হাঁস হাঁস মুরগি গরু তারা ভেড়া ভেড়ি আর কি বলে যাবতীয় পশু পাখি সব কিছু বিক্রি হয়। তো এটা সকাল দিকে আলে থাকে, তখন মানে দিকে দিকে সব ঘর। তো এখন চলো যাচ্ছি আমি সবজির হাট দিকে। সবজির হাট তো পুরো বেলার বিরক্ত থাকবে। তো ওইদিকে যাচ্ছি, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে দেখছো রাস্তার ধারে কিরকম বিক্রি হয়েছে জামা প্যান্ট। তো বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি যে ওভারব্রিজটা হয়েছে নতুন, এইদিকে কি বলা বড়াবাজার রোড দিকে যাতে যে মেন ওভারব্রিজটা হয়েছে, এটা টাটা সাইড, এইদিকে রোডটা টাটা দিকে যাচ্ছে, বুঝলে? আর এটা বড়াবাজার। তো এরপরে হাটটা শুরু হয়েছে। তো ওভারব্রিজটা দেখো কিরকম আছে, বুঝলে? দেখছো ব্রিজটা এখান থেকে কিরকম লাগছে, পুরো ভাব। এদিকে ফল বিক্রি হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ফলের কিরকম দাম আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ফলের কিরকম দাম চলছে এখন আমাদের বলরামপুর বাজারে গাইস। তো কাকা কিরকম দাম, কিরকম আমের? আম 80 টাকা, নতুন নতুন আম বাইরে আনছে, দেখতে পাচ্ছ 80 টাকা কিলো দিচ্ছে। বেদনাটা কত? বেদনা 100 গাইস। আর কলা কত ডজন দিছো? 60 টাকা। আঙ্গুর 100 টাকা। তো দেখছো পুরো একদম সস্তার মধ্যে পাওয়া যাবে সবকিছু ফল কাকার কাছে আসো, বুঝলে? এখানে বিলটা চলে আসে এবং সস্তার মধ্যে ফল নিয়ে যাও। আর এদিকে আরো আছে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে ফলের দোকান। এখানে তরমুজ দিছে কত করে দাদা? দাদা তরমুজ দেখছো, তরমুজের সাইজ পুরো একদম 20 টাকা পিস লাগাচ্ছে, 10 টাকা পিসও আছে, যেরকম নেবে একদম সাইজের তরমুজ আছে গাইস। তো দেখতে পাচ্ছ তো এরপর যদি সবজির হাট থেকে গাইস দেখতে থাকো ব্লগটা, বুঝলে? সেই লেভেল। আর এই যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটার আগেটা এখানে সবজির হাট শুরু হবে এই সাইড, বুঝতে পারছো? তো চলো দেখাচ্ছি সবজির হাটটা কিরকম লাগে, পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে আয়ুর্বেদিক সামান, এখানে অনেক বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা অনেক কিনে নিয়ে যাই জেঠিমার কাছে, দেখতে পাচ্ছ পুরো ফেমাস আছে জেঠিমা একদম। জেঠিমা ঘর কথা, তুমি কোথা থেকে শিখতে আছো? কোথা থেকে আসছো? কোন দিকে, কোন দিকে বটে? কোন থানা পড়ে? মানে ঝাড়খণ্ডে?
ঝাড়খণ্ড থেকে দেখতে আসছে তো হলদ খুবই ফেমাস, বুঝতে পারছো। তো আমরা এখান থেকে হলদ নিয়ে আসি হাট আলে, বিশেষ করে দেখতে পাচ্ছ হলদ একদম পুরো দারুণ থাকে হলদ। তো দেখতে পাচ্ছ এখানে আরো পাঘাও আছে, গরু ছাগলের পাঘাও। আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরো হাটটা। এদিকে আটি বিক্রি আছে, সবকিছু হাতে বোনা সামান দেখতে পাচ্ছ। আটি আছে, যে আটি নেবে খেজুর আটি, বাঁশের আটি। খেজুর আটিটা কত করে? 20 টাকা করে খেজুর আটি বন্ধুরা দেখতে পাচ্ছ। নিজের হাতে বানাচ্ছে ঘরে। বাঁশের আটিটা কত করে? কত? বাঁশের আটি 50 টাকা, 20 টাকা। আর এদিকে আরো আছে দেখতে পাচ্ছ। এ বন্ধুরা কপি টপি খোলাই গেছে গাইস, দৌড়িয়ে লাগে। এদিকে কুলা পয়সা দেখতে পাচ্ছ, যেরকম যেটা নিবে সবকিছু বাঁশের তৈরি সামান বন্ধুরা। কুলার কিরকম দাম আছে তোমাদেরকে দেখাচ্ছি। কুলা কত করে দিচ্ছ? কুলালা 110 টাকা করে কুলার দাম। পয়সা নাই নাকি? পয়সা নাই। এখানে কুলা আছে, পোকা আছে, আরো অনেক কিছু সামান আছে দেখতে পাচ্ছ। এদিকে এদিকে দিদিমার কাছেও আছে, কি কি আছে। এদিকে পয়সালা, ছোট ছোট পয়সালা কত করে? হ্যাঁ 55 টাকা। এদিকে 55 টাকা করে দিচ্ছে দেখতে পাচ্ছ। ছোট ছোট পয়সা আছে একদম সাইজে। আর এদিকে হাঁটিও আছে, সবকিছু আছে দেখতে পাচ্ছ। হাটটা এরকম কিছু ভিড় দেখছো চারদিকে, পুরো নাজারাটা পুরো হাটটা ঘুরে আসি তোমাদেরকে বন্ধুরা। দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। আমি এখন কাপড় গলিয়ে ঢুকে গেছি গাইস। এদিকে পুরো কাপড় পাবে, একদম কাপড় বিক্রি হয়েছে পুরো দেখতে পাচ্ছ। পুরো চার সাইডে পুরো একদম কাপড়। তো বন্ধুরা সবজির হাটটা ওই সাইডে পড়ে, তো ওইদিকে যাওয়া যাক এখন, চলো। দেখতে পাচ্ছ কাপড় গলি দিকে কত ভিড় আছে গাইস, কাপড় পুরা কিনতে এসেছে লোক। আর এদিকে দেখছো পুরা মাটির সামান আছে এখানে দেখতে পাচ্ছ। ছোট ছোট প্রদীপ, হাঁড়ি, ছোট ছোট হাঁড়ি প্রদীপ, এদিকে বড় হাঁড়ি, মাটির সবকিছু সামান এই সাইডটায় দেখতে পাচ্ছ। এখানটায় জায়গাটা দেখো। তো বন্ধুরা এরপর যাচ্ছি সবজির হাট দিকে, চলো কিরকম সবজির দাম পত্র আছে সবকিছু দেখাচ্ছি তোমাদেরকে। ব্লগ আরামসে দেখতে থাকো, বুঝলে। চলো এখানে একটা নলকূপ আছে বুঝতে পারছো হাটের ভিতরে। এদিকে দেখছো দাদু পুরো বিলাতি এনেছে, তো দাদুর কাছে কিরকম দাম দিছে দাদু একটু জানা যাক। দাদু কিরকম দাম আছে তোমার বিলাতির? 10 টাকা 1.5 কিলো, একদম দেশি একদম তাজা বিলাতি দেখতে পাচ্ছ। পুরো 10 টাকায় 1.5 কিলো, 1 কিলো নাই 1.5 কিলো। এদিকে বাগনও আছে, বাগনটা কত করে দিচ্ছ? বাগন 20 টাকা কিলো, দাদুর কাছে পুরো সস্তায় পাবে একদম। এদিকে লাউ আছে, দেখা যাক লাউয়ের কত দাম। কত করে লাউ? কত করে? 10 টাকা 3 পিস বন্ধুরা দেখতে পাচ্ছ। একটা একবার হয়ে যাবে। বল্লামপুরের মার্কেট এরকম সস্তা একদম পুরো দেখতে পাচ্ছ। বল্লামপুরের মার্কেট কিরকম এদিকে দেখতে পাচ্ছ। আরো অনেক কিছুই আছে। এদিকে শাক আছে, লইটা শাক। লইটা শাক কত মুঠা? লইটা শাক 5 টাকা মুঠা দেখতে পাচ্ছ কিরকম মুঠা আছে, বুঝলে। এদিকে কলমি শাকও আছে, সব একদম তাজা মাল, কি একদম তাজা মাল, ঘরের চাষি মাল। কত করে কলমি শাক? 5 টাকা মুঠা গাইস, সবকিছু 5 টাকা মুঠা একদম দেখতে পাচ্ছ মুঠা কিরকম আছে। এদিকে লাউ আছে, আরো অনেক কিছুই আছে। তো চলো যাওয়া যাক আগে দিকে। বুঝতে পারছো এদিকে অবস্থা কালকে জল পড়ে কিরকম হয়ে আছে দেখতে পাচ্ছ, একদম পুরো কাদা।
এদিকে দেখো কাল্লা আছে, বাগুন আছে, অনেক কিছুই আছে, পেঁয়াজ, লাউ, মানে সবকিছুই পাবে বুঝলে। একদম তাজা তাজা টাটকা টাটকা জিনিস পাবে বলরামপুরের হাটে। চলে আসো ঘুরতে, সবজি খেয়ে যাও। এদিকে দেখছো অনেকজন কিনছে। এইদিকে বন্ধুরা তরমুজ, গরমের সময় তরমুজ খাওয়া খুবই জরুরি বন্ধুরা। দেখতে পাচ্ছ ছোট ছোট তরমুজ কিরকম দামে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখছো দাদাই তরমুজ কিনা দিচ্ছে। এইদিকে দাদাই দেখছো কিরকম দিচ্ছে, কেমন মিঠা লাগছে না? পুরা ভালো, পুরা ভালো। কত করে তরমুজ, কত করে? 10 টাকা পিস, 10 টাকা পিস বন্ধুরা। দেখতে পাচ্ছ একদম সলিড টাটকা তরমুজ। আর তুমি সবজির কিরকম দামটা আছে বলে দাও বন্ধুরাকে। এই পটল কত করে দিস? পটল 30 টাকা কিলো। কাল্লা, কাল্লা 20 টাকা। আর বিলাত তো দেখলে এদিকে। আর এদিকে রমা আছে, রমাটা কিরকম দিস? রমাও 30 টাকা কিলো। দেখছো কাকাই বিকছে পুরো একদম। এদিকে তরমুজটা 10 টাকা পিস। তো চলো মরে থাকো, ব্লগটা আরো দেখাচ্ছি কিরকম কি ব্যাপার হাটটার। এদিকে আছে পুরা কাগজি, কাগজি এখানে কেউ নয় বুঝলে। এদিকে পেঁয়াজ আছে দাদার কাছে, পেঁয়াজ, পেঁয়াজ কত করে দিচ্ছে? পেঁয়াজ 20 টাকা কিলো বন্ধুরা। দেখতে পাচ্ছ বড় বড় লাল লাল পেঁয়াজ। আর এদিকে লঙ্কা আছে, লঙ্কা কত? লঙ্কা যাকে যেমন দিচ্ছে দেখছো, 200, 250, আরো সবকিছুর দামে ছুটে আছে। রসুন মানে 250, 10 টাকা। দেখছো রসুন কিরকম পুরো পরিষ্কার মাল। এদিকে আদা আছে, আদাটা কত? আদা 250। দেখছো দাদাকে পুরো একদম ঝাড়ে বিকে বুঝলে। তো চলো এরপর আগে দিকে যাচ্ছি। আর এখানে দেখছো সব রকমের ধূপখাড়ি, কাঁচা সাবন, কালো সাবন, আর অনেক কিছু নানা রকমের সবকিছু সাবান পত্র আছে এখানে হাটের ভিতরে। দেখতে পাচ্ছ পুরা, দেখতে পাচ্ছ। চলে আসবে এদিকে হাটটার ভিতর দিকে করে। এখানে দাদার দোকানটা আছে দেখতে পাচ্ছ। পুরা ধূপখাড়ি, হরেক রকমের ধূপখাড়ি একদম সস্তার মধ্যে। পুরা সেলওয়ালা ধূপখাড়ি। কি এইদিকে দেখছো কিরকম মরিচের দর আছে, পুরা মরিচের ডিং গাইস। কত মরিচ? কত? 210 টাকা দেশি মরিচ। 210 মরিচ। এদিকে খিরা আছে পুরা। এইদিকে দেখছো এদিকে পুরা সবজির ডিং গাইস। এই বিটের কিরকম দাম আছে? 30 টাকা কিলো বন্ধুরা বিট, লাল লাল বিট বুঝলে। রক্ত হবে, খাও, ঝাড়ে খাও। তো চলো সবজির মার্কেটটা ঘুরাছি তোমাদেরকে পুরা। তো ভাইলাম বিশাল হাট বুঝলে, বিশাল সেই লেভেলে হাটটা ঘুরে পুরা পারলে গেছে। এদিকে দেখছো বাঁধাকপি, ডিংলা, আর অনেক কিছু। এদিকে ডিংলা আছে বন্ধুরা, ডিংলা, ডিংলা কত করে? কত কিলো? 10 টাকা কিলো ডিংলা। দেখছো তাজা সবুজ সবুজ ডিংলা, মাত্র 10 টাকা কিলো। এদিকে নতুন ছুটি আছে, ছুটিটা কত করে দিছো? 20 টাকা পুয়া, 80 টাকা কিলো। 80 টাকা কিলো বন্ধুরা। এখন হাইস্ট রেট আছে ছুটি রেট, দেখতে পাচ্ছ 80 টাকা কিলো বুঝলে। বাকি সবজির কম দাম তোমাকে দেখান দিচ্ছি তো অবশ্য। দেখতে পাচ্ছ পুরা
তো ওইদিকে দেখলে সব চাষি মাল, দেখলে ওই সাইডে আর এই সাইডে পুরো পাইকারি জিনিস পাবে। এখানে আদা রসুন পেঁয়াজ আলু দেখতে পাচ্ছ এইদিকে। তো বন্ধুরা আলুর দামটা সুবিধা হইলে তো দাদুর কাছে সুবিধা দেখছি কিরকম আলুর দাম আছে। কত করে আলু কত কিলো দিছ? আলু 18 টাকা কিলো দেখছো। আর ছোট সাইজের আলুটা 20 টাকা 1.5 কিলো। 20 টাকা 1.5 কিলো বন্ধুরা দেখতে পাচ্ছ। ছোট সাইজ বড় সাইজ যেমন আলু নেবে। এদিকে গাইস মাছ আছে কি সব মাছ বটে। এটা কি শুকা মাছ নাকি? কিরকম দাম দিছে শুকা মাছের? 40 টাকা কিলো। 40 টাকা সব বন্ধুরা দেখতে পাচ্ছ। মাছ পুরা শুকা মাছ পাবে এখানে। এদিকে কি মাছ বটে এটা? আর এটা ললি ডাঁড়কা চিংড়ি। তারপর এদিকে কি আছে? পুঁটি মোরালি মাছ সবকিছু আছে দেখতে পাচ্ছ। শুকা মাছ পাবে এখানে। দিদি ছাতা নিয়ে বসে আছে দেখছো। এদিকেও মাছ আছে দেখছো সব শুকা মাছ। এদিকে কেন পাকা বন্ধুরা এই টাইমে কেন্দ্রের সিজন দেখতে পাচ্ছ। কেন পাকা কত করে দিছে? কত করে কেন পাকা? 10 টাকা 250। 40 টাকা কিলো বন্ধুরা দেখতে পাচ্ছ কেন পাকা। এইখানে মাছও আছে কেন পাকাও আছে। তো যাবার সময় নিয়ে যাবো বুঝলে। এখন তো তোমাদেরকে দেখাচ্ছি ব্লগটাই হাটটা। তো বন্ধুরা ফাইনালি আমরা সবজির হাট ঘুরলি দেখতে পেলা। তো এরকম কিছু সবজির হাটটা তোমাদেরকে দেখালি। পুরো হাটটা ঘুরে ঘুরে সেই পয়েন্টে চলে এলে যেখান থেকে শুরু করেছিলি বুঝলে। তো এদিকে দেখছো পুরো হাটটা এই সাইড দিয়ে পুরো লাগছে। এদিকে রোডটা আছে মেন রোডটা এই গলি গলি ঢুকে যাবে বুঝলে। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ অল গাইস। টেক কেয়ার। ধন্যবাদ। জয় শ্রীরাম। চলো।